আছো তোমরা সবাই? তোমরা দেখছো আমার চ্যানেল নেচার ভিউ উইথ সুতপা, আর আমি সুতপা রয়েছি তোমাদের সঙ্গে। আজ আমি তোমাদের আমার বেনারস থেকে কেনা সমস্ত কালেকশন এবং গিফট আইটেম তোমাদের দেখাবো যে আমি কি কি বেনারস থেকে কিনলাম। আমি তোমাদের সমস্ত দোকান আগেই দেখিয়েছি, এবার আমি আমার জন্য কি কি কিনলাম বা আমার ফ্যামিলির জন্য কি কি কিনলাম সেগুলো আমি তোমাদের দেখাতে চলেছি। দেখতে থাকবো। প্রথমেই আমি দেখাচ্ছি এই ওড়নাটা। দেখো বন্ধুরা, এই ওড়নাটা পরে তোমরা আমার বেনারসের অনেক ব্লগেই আমায় দেখে থাকবে। এই ওড়নাটা আমি বেনারস থেকেই কিনেছি আর ভীষণই সুন্দর। আমি এটা মহাকাল মন্দিরের ওখান থেকে, একটা শপ আছে মহাকাল মন্দিরের ওখানে, ওইখান থেকে খাবারের একটা দোকান আছে, তার পাশে শপটা আছে, সেখান থেকে এটা কিনেছি। খুবই সুন্দর হয়েছে, সোনাওয়ালা শপ মনে হয়। খুব রিজনেবল প্রাইস। আর ওখান থেকে আমি এই শাড়িটাও কিনেছি। দেখো বন্ধুরা, এই শাড়িটা দেখো বন্ধুরা, ওই সোনাওয়ালার শপ থেকেই আমি এই শাড়িটাও কিনেছি, ওই দুপাট্টাটা। আর এই শাড়িটা আমি ওই দোকান থেকে কিনেছি। তোমরা মহাকাল মন্দিরের ওখানে গেলে এই দোকান থেকে কিনতে পারো। খুবই সুন্দর শাড়িটা, পুরো হ্যান্ডলুমের মধ্যে আছে। দেখো, পুরো হ্যান্ডলুমের মধ্যে আছে, ভীষণই সুন্দর শাড়িটা। হ্যাঁ, তোমরা ওখান থেকে গেলে খুব রিজনেবল প্রাইসে, ওখানে দুজন মহিলা বসে, ওখান থেকে তোমরা এই শাড়িগুলো কিনতে পারো। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর খুবই সুন্দর। এটা আমি আমার বোনের জন্য নিয়েছি। দেখো বন্ধুরা, বেঙ্গলি ওয়েডিং কালেকশনের মতো। আচ্ছা, তারপর এ দেখো, গদুলিয়া থেকে আমি, গদুলিয়ার একটা মার্কেট থেকে, মানে গদুলিয়া মার্কেটের একটা দোকান থেকে এইটা লাল পাড় সাদা শাড়ি আমার জন্য নিয়েছি। দেখো বন্ধুরা, কিরম হয়েছে শাড়িটা। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের শাড়িগুলো কোন শাড়িটা ভালো লাগলো। দেখো, আচ্ছা, এই দেখো বন্ধুরা, এই চুড়িদারের পিসটা আমি কিনেছিলাম আমার বোনের জন্য, আর ওর মাপ নিয়ে আমাকে একদিনের মধ্যেই এখানে বানিয়ে দিয়েছে। এটাও বেনারসি কাপড়েরই আছে, ব্ল্যাকে আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কার্ডটা দেখছো, এই দোকান থেকে তোমরা এইরকম পিস কিনলে তোমাদের একদিনের মধ্যে কিন্তু বানিয়ে দিতে দেবে ওরা, তোমরা নিতে পারো। মাপ নিয়ে একদম বড় সাইজের করে ওরা বানিয়ে দিচ্ছে। আচ্ছা, নেক্সট আসি আমি এই শাড়িটায়। দেখো বন্ধুরা, এই শাড়িটা এমনি অ্যাওয়ে শাড়ি আছে, মানে বেনারসি বলছে ওরা, কিন্তু এটা বেনারসি নয়, এটা গিফট আইটেম হিসেবে আমি কিনেছি। এরকম আরও আমি 5টা-6টা শাড়ি কিনেছি সবাইকে, বাড়ির লোক সবাই, বন্ধু বান্ধবদের তো গিফট দিতে হবে, গিফট আইটেম হিসেবে। দেখো, এগুলো তোমরা কমের মধ্যেই পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো বন্ধুরা, এই শাড়িটা, এই শাড়িটা আমি আমার মার জন্য নিয়েছি। দেখো, এখানে টোটো বন্ধুরা, আমি তোমাদের গদুলিয়া মহাকাল মার্কেট, যেখানে বেনারসি শাড়ি তৈরি হয়, সব মার্কেটই তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, এবং কোথায় শাড়ি কীরকম আছে, কীরকম তার দাম, সব কিছুই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা এবার বিবেচনা করে শাড়ি কেনো, তোমরা কোথা থেকে শাড়ি কিনবে। আমি সব জায়গা থেকেই একটা করে শাড়ি কিনেছি, একটা করে হোক বা দুটো করে হোক, সব জায়গা থেকেই আমি শাড়ি কিনেছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আর তোমাদের শাড়িগুলো কেমন লাগলো। আমি ওই শাড়ি মার্কেট থেকেই এই দুপাট্টাটা কিনেছিলাম আমার বোনের জন্য। দুপাট্টাটা আমার বোনের জন্য। দেখো, এবার আসি বন্ধুরা এই শাড়িটায়। দেখো, এই শাড়িটা আমি গদুলিয়া থেকেই নিয়েছি। এই শাড়িটাও পিওর কাতান বেনারসি আছে। কাজগুলো দেখো, আমি তোমাদের শপের নাম দেখিয়ে দিচ্ছি, ফোন নাম্বারও দেখিয়ে দিচ্ছি। দেখো, এই শপ থেকে আমরা এই শাড়িটা নিয়েছি, আর এই শাড়িটাও নিয়েছি, এগুলো আমার জন্যই নিয়েছি। দেখো, এই শাড়িটা, এই দুটো শাড়ি আমি ওই শপ থেকে নিয়েছি।
এগুলো একদম গদুলিয়া রোডের উপরের দোকান, দশা সমেত ঘাটে যাওয়ার সময় এই দোকানটা পড়ে। আচ্ছা, এইবার আমি তোমাদের দেখাচ্ছি আমার সব থেকে ফেভারিট শাড়ি। দেখো বন্ধুরা, এই শাড়িটা বেনারসি কিন্তু একদম নরম আর একদম হালকার মধ্যে। আমি এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে তোমাদের আমি কি বলবো। এটা একটা গলির মধ্যে দোকান আছে, এখানেও শাড়ি তৈরি হয়। একজন মুসলিম ভাই আছে যিনি শাড়ি তৈরি করেন, দারুণ শাড়ি তৈরি করেন, ওনার হাতের কাজ অপূর্ব। দেখো তোমরা, এখানে এত সুন্দর কৃষ্ণর বাঁশির পেয়ে দেওয়া রয়েছে। ভেতরেও আমি তোমাদের এখন শাড়িটা খুলে দেখাতে পাচ্ছি না, পুরোটা ওরা প্যাক করে দিয়েছে। হ্যাঁ, এর মধ্যেও পুরো এত সুন্দর কাজ আছে। আমি যখন শাড়িটা পরবো তখন আমি তোমাদের অবশ্যই ছবি দেখাবো ভিডিওতে যে কীরকম শাড়িটা পরে আমার লাগছে। তোমরাও বলো, শাড়িটা অপূর্ব, আর হাতে নিলে একদম নরম, শাড়িটা প্রচণ্ড নরম। এই দেখো, আমি তোমাদের ওই দোকানের নাম দেখিয়ে দিচ্ছি আর ফোন নাম্বার দেখিয়ে দিচ্ছি। তোমরা এলে অবশ্যই আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা এই শপটা আসো আর এখান থেকে তোমরা শাড়ি নিয়ে যাও। এই শাড়িটা আমি এতগুলো শাড়ি কিনেছি, এই শাড়িটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তোমরা এখানে এলে আমি তোমাদের 100% শিওর বলছি তোমাদের শাড়ি পছন্দ হবে। আর ওনাদের ব্যবহার এত ভালো, মানে অসম্ভব সুন্দর ব্যবহার, খুব সুন্দর ব্যবহার ওনাদের। আর শাড়িও ভীষণ ভালো। এখানে এলে কোনো না কোনো শাড়ি তো তোমাদের পছন্দ হবেই। আর তাছাড়া তোমরা ফোন করে শাড়ি কাস্টমাইজও করাতে পারো, মানে কোনো ডিজাইন ওরা পাঠিয়ে দেবে, সেই অনুযায়ী কালার বলে নিতে পারো। কিন্তু আমি বলবো এখানে এসে দেখেই নিয়ে যাও। এত সুন্দর শাড়ি, এটা পুরো হ্যান্ডলুমের উপর আছে, তোমরা পেয়ে যাবে। শাড়িটা না হাত দিলেই বুঝতে পারছি নরম, আর এত সুন্দর শাড়িটা যে কি বলবো। দেখো বন্ধুরা, আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা যদি বেনারস আসো অবশ্যই এই দোকান থেকে কেনাকাটা করো। আমি এই দোকানে সবার লাস্টে গেছি, তাই নাহলে আমি আরও কটা শাড়ি কিনতাম। এইগুলো আমি সব আগে কিনে ফেলেছি, এইটা আমি সবার লাস্টে শপিং করেছি। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি। আমি শাড়িটা, একটা শাড়ি তো তোমাদের দেখালাম, চলছে আরও আমি কিছু শাড়ি পারচেস করেছি গিফট আইটেমের জন্য। আর এই যে দেখো, এই মন্দিরগুলো কি সুন্দর দেখতে না। এই মন্দিরগুলো আমি অনেকগুলো মন্দির পারচেস করেছি সব বন্ধু বান্ধবদের গিফট করার জন্য। দেখো, ছোট বড় এগুলো বিভিন্ন সাইজের পাওয়া যায়। আমার এই সাইজটাই পছন্দ হয়েছে বড়তে, তাই এই মন্দিরগুলো আমি অনেকগুলো পারচেস করেছি। সব তো দেখানো তোমাদের সম্ভব না, আমি একটা তোমাদের দেখিয়ে দিলাম। আর তাছাড়াও আমি এই যে দেখছো মা অন্নপূর্ণার মূর্তি, এইগুলো পারচেস করেছি আমি বন্ধু বান্ধবদের গিফট করার জন্য। আর তোমরা এখানে পেয়ে যাবে এরকম ছোটো ছোটো ডামরু। কেমন লাগছে বলো? হ্যাঁ, তাছাড়াও দেখো এখানে চুড়িগুলো তোমরা পেয়ে যাবে। আমি কিছু চুড়ি পারচেস করেছি, আমি তোমাদের কিছু দেখিয়ে দিচ্ছি, আরও সব এখন আপাতত দেখাতে পারলাম না। এই দেখো, আমি হাতে নিজে পরেও আছি, কাঁচের চুড়ি খুব সুন্দর এখানে। আর তোমরা না এখানে এরকম ফ্রিজ ম্যাগনেটগুলোও পেয়ে যাবে। দেখো, আরও আমি দু একটা অন্যরকম পারচেস করেছি, এরকম মন্দিরের মতোও তোমরা কাঠের পেয়ে যাবে। এগুলো তোমরা কাউকে গিফট দেওয়ার জন্য, আমি তো এগুলো নিজের ঘরে রাখার জন্য পারচেস করেছি। আমার ভালো লাগে ফ্রিজ ম্যাগনেট রাখতে। আরেকটা তোমাদের ইউনিক জিনিস দেখাচ্ছি, যেটা আমি এই প্রথম দেখলাম। এখানে আমি অনেকগুলো পেন পারচেস করেছি, তার মধ্যে একটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, বাবা কাশী বিশ্বনাথ লেখা এখানে। হ্যাঁ, আর এখানে পেনটা চলবে। দেখো, পেনটা চলবে। আর পেনটার সবচেয়ে ইউনিক জিনিস এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, পেনটার যদি আমি সাইডে টানি, দেখো, দেখতে পাচ্ছ তোমরা মহাদেবের কি সুন্দর ছবি, মন্দির সমস্ত কিছু দেখা যাচ্ছে, দু পিঠেই দেখা যাচ্ছে। দেখো, দু পিঠে দুরকম ছবি। আর তাছাড়াও আমি ফটিকের মালাগুলো, অনেকগুলো ফটিকের মালা নিয়েছি। স্ফটিকের মালা আমি নিজে পরবো বলেও নিয়েছি, আমার বোনের জন্যও নিয়েছি। অনেকগুলো স্ফটিকের মালা নিয়েছি। তো স্ফটিকের মালাগুলো খুবই রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। আর এগুলো একদম আমাদের চেক করে দেখিয়ে দিয়েছে, এগুলো আসল স্ফটিক আছে। নকল এখানে পাওয়া যায় কাঁচ, কিন্তু নকলগুলো একটু দাম কম, তোমরা আসল নিলে একটু দাম বেশি পড়বে। কিন্তু এগুলো এইভাবে ঘষা দিলে ওরা দেখিয়ে দিয়েছে স্পার্ক হয়,
এগুলো আসল ফটিক আছে। আর আরেকটাও নিয়েছি রুদ্রাক্ষের মালা, এটা অবশ্য আমার ঘরে আমার মহাদেবকে পরানোর জন্য আমি নিয়েছি, আমার নিজের জন্য নয়। রুদ্রাক্ষের মালা আমরা আঁশ যারা খাই তাদের একদম পরা উচিত না, এটা আমি আমার ভগবানের জন্য নিয়েছি, ঠাকুরের জন্য। দেখো, এটা আমি আমার ঘরের মহাদেবকে পরানোর জন্য নিয়েছি। এটা আমি খুব রিজনেবল প্রাইসে পেয়েছি। আর এই রুদ্রাক্ষগুলো পুরো আসল, ওনারা বলেই দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর এই জিনিস তোমরা অন্য কোথাও পাবে না, একমাত্র হরিদ্বারেই পাবে। কাশী বিশ্বনাথ গলির মধ্যে যে দোকানগুলো আছে না, ওখানেই একটা দোকান থেকে আমি পারচেস করেছি। আমি দোকানের ভিডিও দেখিয়ে দিয়েছি, আগের ভিডিও তোমরা দেখে নিতে পারবে। দেখো খুব সুন্দর। আর ওখান থেকে আমি ফটিকের মালাও নিয়েছি। বন্ধুরা, লাস্ট অব দি ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেল নেচার ভিউ উইথ সুতপা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে।